ওর নাম কি? ও খাবে। আর হ্যাপি হ্যাপি কোন দিকে? হ্যাপি হলে কি হয়? হাসি হাসি হয়। কোথায় গেছিলে তোমরা? বাজারে। আর এটা চকলেট না, এটা চিজ। সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি দেখে আমি সবসময় অবাক হয়ে যাই। প্রকৃতি যেমন প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে রং বদলায়, আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু তাই হয়। আমরা আজও জানি না কাল কি ঘটবে। একটা ছোট্ট পরি যখন আমাদের জীবনে প্রথমবার এলো, তখন দিনগুলো একরকম ভাবে কাটতো, আর এখন দিনগুলো একেবারেই অন্যরকম ভাবে কাটছে। সকালে মাঝে মধ্যে কাজের ফাঁকে একদমই খাওয়ার সময় পায় না, আর নিজের জন্য এই গরমে কিছু বানাবো সেটা তো একেবারেই হয়ে ওঠে না। তাই এই চিড়ে, ছাতু আর আম দিয়েই কাটিয়ে ফেলি কিছু কিছু দিন। আর তারপর তো একের পর এক কাজ লেগেই আছে, আর যেদিন বাজার আসে সেদিন তো আলাদাই ঝামেলা। তবে আমি জানি সময়ের কাজটা সময়ে করা ভালো, নয়তো কাজের পাহাড় হয়ে যায়। কি বলো তো, এটা কি? এটা ব্রিঞ্জাল, আর এটা এই গরমে সকালবেলায় ঘুম থেকে উঠেই অনেককে বাসে ট্রেনে চেপে তাদেরকে গন্তব্যে পৌঁছতে হয়, আবার কাউকে এই গরমের মধ্যে রান্নাঘরে এসে রান্না করতে হয়, আবার কাউকে এই দুটোই একসাথে সামলাতে হয়। কেউ ঘরে বসেই কাজ সামলায়, কাউকে আবার তাদের গন্তব্যে পৌঁছতে হয়। এই কথাগুলো বলার একটাই কারণ, প্রত্যেককেই প্রত্যেকের কাজকে সম্মান করা উচিত। আমাদের মধ্যে অনেকেই আমরা নিজেদের কাজটাকে বড় করে দেখানোর জন্য অন্যের কাজটাকে একেবারেই ছোট করে ফেলি। আমাদের এই জেনারেশনে আমরা নিজেরাই যদি নিজেদেরকে সম্মান করতে না পারি, একে অপরের কাজকে সম্মান করতে না পারি, তাহলে আমাদের নতুন প্রজন্ম আমাদের থেকে কি শিখবে বলতে পারবে? যাই হোক, আর বেশি কথা বাড়াতে চাই না। আজকে রান্না করছি ইলিশ মাছের পাতলা ঝোল। তার জন্য আগে থেকেই আলু, পটল, ঝিঙে কেটে রেখেছি, আর এখানে ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। সবজি বাজার বলো বা মাছ বাজার বলো, রোজ আমাদের বাজারটা হয় না, তাই অভি যেদিন বাজারে যাই সবকিছু একটু বেশি করে নিয়ে আসে। আর আজকে এই মাছটা নিয়ে এসেছে, যেটা আমি 3 দিনের জন্য আলাদা আলাদা করে ভাগ করে রেখে দিলাম। আর এবার দেখো, তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। আর এই সবজিগুলো ভাজা হতে হতে আমি আমার রান্নাঘরের বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে করে নিই, তাতে আমার অনেকটা কাজে গিয়ে থাকে। আর আমি যখন রান্নাঘরে রান্না করি, দেখতেই তো পাচ্ছ, তখন তো সে আমার কাছে মাঝে মধ্যেই যায়, আর তাকে কিভাবে বিজি রাখি, এই যে এইগুলো হচ্ছে তার কাজ। এই যে বোতলটার উপরে স্টিকারটা আছে, ওই মেহুকে এইসব কাজ দিয়ে বিজি রাখি। আর নয়তো খেলনা টান্না থাকে, দেখতেই পাও, কখনো সবজি নিয়ে বসে, কখনো চাল ডাল নিয়ে বসে। আর এই যে এখন বসিয়েছি তাকে স্টিকারের এটা দিয়ে, এটা এখন যতক্ষণ না সে খুলতে পারবে ততক্ষণ এই মিশন চলতেই থাকবে। আর মাঝে মধ্যে আমার কাছে এসে বলবে, মা পারছি না। হ্যাঁ, আমি জানতাম তো। তুমি খোলো, তুমি ট্রাই করো, তুমি ট্রাই করো। তুমি পারছো না? পারবে। একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে সবকিছু করা যে কতটা চাপের, সেটা যারা করে একমাত্র তারাই মনে হয় বুঝতে পারে। ভালো লাগছে না ঘরে? এই ঘরে খুব গরম বাবা, আমি তো কাজ করছি সোনাই, তুমি যাও, আমি আসছি। তুমি একটু খেলা করো। এই দেখো কি নিয়ে এসছে, দেখো তো এটা কি বলো তো? বাবা নিয়ে এসছে, কিন্তু এটাকে কি বলে বলো? কি পাতা এটা? হ্যাঁ, অরেঞ্জ না মা, পুদিনা পাতা। হ্যাঁ, ঠিক ঠিক চিনেছো তুমি। বাবা, এই গরমে যেন কিচ্ছু ভালো লাগছে না, শুধু শরবত খেতে ইচ্ছা করছে। তাই বাজার থেকে আজকে একদম খুবই সুন্দর পুদিনা পাতা নিয়ে এসছে। আজকে পুদিনা পাতা শরবত বানাবো। আর মনটা শুধু মানে কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে যে ঠান্ডা কিছু খাই। তাই আজকে একদম প্লেন রান্না করব। ও বলে দেব, বলে বাবা রে, কোনটা পাতা? এটা পাতা, এটা এই যে পাতা ফেলে দিই। এটা চলো, এবার আমরা ওই ঘরে যাই। প্রচন্ড গরম বাবা, আর মেহু তো আমাকে ছাড়া থাকবে না, বারবার দৌড়ে দৌড়ে আমার কাছে চলে আসছে। আজকে ইলিশ মাছের পাতলা ঝোলে আমি এখানে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো জাস্ট একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি, আর তাছাড়া অন্য কোনো মশলা অ্যাড করিনি। আর এর মধ্যে হালকা একটু লবণ, হলুদ আর একটু মিষ্টি দিয়ে জল দিয়ে দিলাম। আস্তে আস্তে আমাদের এই রান্নাগুলোই মেহুকে খাওয়ানোর চেষ্টা করি, আর সেই কারণে কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি যাতে ওর সুবিধা হয় খেতে। একটা দুটো লঙ্কা দিয়ে মেহুকে একটু ঝালের সাথে পরিচয় করানো আর কি। ব্যাস, এবার এটা 10 মিনিটের জন্য জাস্ট ঢেকে দিলাম, আর তারপরেই তৈরি। ব্যাস, এই যে দুপুরের খাবার রেডি মেহুর জন্য। ইলিশ মাছ,
দেখি। এই তো মাম্মা জানে যে মাম্মা এখন, হ্যাঁ টেনে নাও টেনে নাও। এইবার এটা কে খাবে? মেহু খাবে। ইয়ে, সব সময় খাবার নম করে খেতে হয়, গুড। আস্তে আস্তে, গরম আছে কিন্তু, ঠিক আছে? তো এই সকাল থেকে একরকম সকালের খাবার দাবার, তারপরে দুপুরের খাবার দাবার রান্না বান্না করে এই এখন মেহুকে খাওয়াতে বসবো, তারপরে ওকে ঘুম পাড়িয়ে আমি স্নান খাওয়া দাওয়া করব। বহুত কাজ পড়ে রয়েছে সারাদিনের এখন। তো চলো। কেমন হয়েছে রান্না? ভালো? বেস্ট। এই কমপ্লিমেন্টটা পাওয়ার জন্যই এত কিছু করা, ঠিক আছে? মেহুর মা যে রান্নাটাই মেহুকে করে দেয় দিক না কেন, মেহু কতটুকু খাবে সেটা পরের কথা, কিন্তু মেহুর মায়ের হাতের রান্না খেয়ে যে এটা আমার সব থেকে বড় পাওনা। রান্না বান্না করার পর মেহুকে খাওয়ানো হয়ে গেলে আমার মনে হয় সারাদিনের আমার সব কাজই শেষ হয়ে গেছে। আর এই যে এখন অভিকে খেতে দেব। আর আগে থেকে ইলিশ মাছের ডিমটা ভেজে রেখেছিলাম, এই তেলটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কি হয়েছে? কোথায় গেছিলে তোমরা? বাজারে। কি এনেছো? যা যা বলেছিলাম সব এনেছো? কই দেখি। বাজারে গেছিল আবার বাজার করতে। এবার রান্নাটা কে করবে? জুতো খোলো মা, জুতো পরে ঘরে না, জুতো খোলো, জুতো বাইরে জুতো খুলো। কোথায় চললি? বাবার কাছে। ও খেয়েছে তো, দেবে না? আচ্ছা এই নে খা তো। হ্যাপি হ্যাপি আয় খা। এ দেখ মেহু খাবে এবার। আমছি। হ্যাঁ ম্যাও খেয়েছে, ম্যাও। কই কানু কোন দিকে? এদিকে কানু, তার মানে কি স্যাড? আর হ্যাপি, হ্যাপি কোন দিকে? হ্যাপি হলে কি হয়? হাসি হাসি হয়। আচ্ছা বুঝলাম। স্যাড হলে? এটা স্যাড। ও আচ্ছা, সারপ্রাইজ হয়ে যাও তো, সারপ্রাইজ। হ্যাপি হয়ে যাও এবার। বাবা রেগে যাও তো, একটু রাগ হয়ে যাও। বাবা, মানে আমার স্নান করতে করতেই 4:30। তারপরে এসে শোবো কি, তার আগেই মেহু ঘুম থেকে উঠে গেল। মানে আমার আজকে পাগলের মতন অবস্থা। আমি মাঝে মাঝে দেখি নিজেকে আর ভাবি এ কি অবস্থা আমার। হ্যাঁ এখন আমার খিদে পেয়ে গেছে, এই সন্ধ্যার পরে একটু খিদে পায়। তারপর বাড়িতে পাউরুটি ছিল না, বললাম পাউরুটি নিয়ে আসতে। এবার ওর বাবাকে তো একা ছাড়বে না, সেই জন্য গেছিল বাবার সাথে বাজারে। এটা এটা চকলেট? আরে ওটা চিজ। এটা তো চিজ। আরে এটা চকলেট না, এটা চিজ। ভেবেছে ওটা চকলেট। কি রান্না করছো? বাবা আজকে সন্ধ্যাবেলায় অভি রান্না করে খাওয়াবে। দাঁড়াও, স্যান্ডউইচ মেকারটা আজকে অনেকদিন পরে কাজে লাগবে। হবে। আজকে সন্ধ্যার খাবারের দায়িত্ব অভির, আর হচ্ছে গিয়ে মেহুর ওপর। ও বাবা তোমাকে দেখতে হবে না, এদিকে চলে আসো। ওই রান্না করছে সোনা। বাবা রে, হ্যাঁ কোলে নেব? কোলে না নিলে দেখতে পাচ্ছ না তুমি? তাহলে স্যান্ডউইচ কে খাবে? কোলে নেব? ও বাবা আমার। আসো আসো আসো। আজকে অভি বুঝবে জ্বালা। এখন হচ্ছে স্যান্ডউইচ, আর এই হচ্ছে স্যান্ডউইচ মেকার। বাবা তুই কি করতে চাইছিস? আমাদের তো ছোট্ট সংসার, ছোট্ট মেহুকে নিয়ে, তাকে রেখে তো আমরা কিছু করতে পারি না, এই জন্য রান্নাঘরে তাকে নিয়ে আসতে হয়েছে। সে একা একা কিছুতেই থাকবে না, ঠিক আছে? আর আজকে অভি দায়িত্ব নিয়েছে সন্ধ্যার খাবারের। আমি বুঝতে পারছি তুই ভাবছিস যে তুই কখন কলটায় হাত দিবি, জলটা দিয়ে জলটা ছেনবি, আমি ভালোই বুঝতে পারছি।
কিন্তু এখন ওটা তুমি করো না, গরম ঠান্ডা লেগে যাবে, বুঝতে পেরেছো কি বললাম? চুপটি করে দেখো বাবা যেরকম করছে, তুমি শেখো, ঠিক আছে? তুমি আমাকে বানিয়ে খাওয়াবে নেক্সট ডে, ওকে? ডান? ডান? তা ডানটা দেখাও, ডানটা দেখাও। নষ্ট করবে না কিন্তু। কেন বাবা রেগে যাবে কেন? দেখো এটাতে আমি হাত দিচ্ছি বলে বলছে কি হাত দিও না, বাবা রেগে যাবে, তুমি বানিয়েছো যেহেতু। এই কোথায় গেল? ও তুমি ভেবেছো যে ভালো হবে বেশি খেতে, আর একটু চিজ দিয়ে দিয়ে পরে। একটা মেহুর, একটা বাবার, আর একটা কার মা? এই যে আমাদের স্যান্ডউইচ রেডি, চলো এবার খাওয়া যাক। কি কোথায়? সব দিচ্ছি মা, তুমি চলো ঘরে, আমি নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ মা। খাও। গরমে জাস্ট পাগলের মতন অবস্থা, বারবার চোখে মুখে জল দিচ্ছি, তাও যেন ঠিক লাগছে না। এই রান্নাঘরে রান্না করা, তারপরে রান্নাঘর পরিষ্কার করা। অভিতাও আমার সন্ধ্যার কাজটা একটু কমিয়ে দিয়েছে আজকে, অভি স্যান্ডউইচ বানিয়ে খাওয়ালো, থ্যাংক ইউ অভি। ওই দেখো কি করছে, দেখো কি করছিস সোনাই, দুষ্টু। এই সোনাই বলছে ইলিশ মাছ খেয়েছে, তাই তোমাকে বলছে। মা বাবা দুজনাই বকেছে তোমাকে? দাদু কি বলছে? দাদু কি বলছে? মা বাবা বকেছে? দাদুর কাছে বলছে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছে, আবার নালিশ হচ্ছে বাবা মা। দাদু কি জিজ্ঞাসা করছে? ও নিজে করবে। দাদু কি বলছে? ইলিশ মাছের ডিম ছিল, জিজ্ঞাসা করছে। দেখো, দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও তো দাদুকে। দে, আমি তো বলছি। কে হাসছে রে? কে হাসছে? জাস্ট সারাদিনে এই এতক্ষণ পরে মনে হলো যে একটু মাথায় একটু হেয়ার কম করার টাইম পেলাম। তারপরে আবার যেদিনকে শ্যাম্পু করা হয় না, সেদিনকে শুকোতেই গরমে অনেক টাইম লেগে যায়, কারণ এমনিতেই ঘাম হয়। আর এই দেখো চুপি চুপি আর একজন আসছে, দেখো দেখো, ঠিক আছে, চুপি চুপি আসছে সে। এই কে রে? ও হয়ে গেল, এইটুকু করে দিয়ে যাও, এইটুকু, এদিকে 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 এসো, ওই যে এইগুলো করে দিয়ে যাও। হ্যাঁ আচ্ছা দাও, ভালো করে আচ্ছা। বাপরে, নাও অনেক হয়েছে, এবার যাও ফ্রেশ হয়ে নাও, চলো। না না তোমাকে দিতে হবে না, তোমাকে দিতে হবে না, এটা বড়দের মাখিয়ে দেবে, ওদেরকে মাখিয়ে দেওয়া হয়, ওরকম সেইভাবে আমাদের করে দিলে আঁকি দাও। বুঝছে? আর দিতে হবে না, থাক, ওগুলো কেন দিচ্ছিস? যাও, থ্যাংক ইউ। ও আচ্ছা, বাবাকে দিতে হবে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অভি। এই মামা আর্থের অ্যালোভেরা জেলটা ইউজ করছি, খুব ভালো, ভীষণ ভালো। এই রাতের বেলা ছাড়া তো সময়ই হয় না নিজের একটু কেয়ার করা, সারাদিন তো ছুটে ছুটে বেড়াই, আর এত গরম পড়েছে এই রাতেও মনে হয় না যে কিছু করি, এত বিশ্রী টাইপের গরম, অসম্ভব বাজে গরম। আজকে ঘুমোতে যাওয়ার আগে ইচ্ছে হচ্ছে একটু কার্টুন দেখার, আর সেই কারণে এই যে বাবা একেবারে কাঁধে তুলে নিয়েছে, এখন কার্টুন দেখা হচ্ছে।
দেখো দেখো, এদিকে ঘোর, ওদিকে ওপরে বন্ধুদের সাথে অনেকদিন কথা হয় না, এখন একটু কথাও হচ্ছে সামনাসামনি। এই দেখো, দেখেছো? এদিকে ঘোরো একটু, দেখি তোমাদের। ওই দেখো, আবার ঘোরা, আবার ঘোরা, আবার ঘোরা, আবার ঘোরা। এই ধরতা দুষ্টু। আচ্ছা ম্যাও পরে নেবে, তুমি এখন ঘুমোতে এসো, ঠিক আছে? ঠিক আছে। আমি কয়েকটা কমেন্ট পেয়েছি যে মেহুকে স্ক্রিনিং টাইমটা কেমন দিই আমরা। অ্যাকচুয়ালি ওই যখন ঘুমোতে যাওয়ার মানে যে টাইমটুকু অল্প দিলে ওকে বলা যাবে যে এখন আর দেখা যাবে না, এখন এটা করতে হবে, পরের এই কাজটা, আমরা সেই টাইমটুকু দেওয়ার চেষ্টা করি। যেমন স্নান করার ঠিক আগ মুহূর্তে একটুখানি দিই, তখন ওকে বলা যেতে পারে যে এখন স্নান করতে যাব, তাড়াতাড়ি অফ করতে হবে, তো সেই টাইমটুকু একটু দেখে। আর এই ঘুমোতে যাওয়ার আগে হঠাৎ করে ওর ইচ্ছে হয় যে একটু গল্প শুনবো, ঠাকুমার ঝুলি বা এইসব কার্টুনগুলো দিলে পরে ওকে বলতে পারি যে এখন ঘুমোতে যাবো মেহু, তাড়াতাড়ি অফ করতে হবে, তো ও তখন ব্যাপারটাকে ঠিকঠাক মেনে নেয়। ওই জন্য আমরা এই টাইমগুলোকে বেছে নিয়েছি স্ক্রিনিং টাইমের জন্য মেহুর। কি হলো, এখন তো ঘুমোতে হবে? কি কিম নেবে? তুমি তো মাকে কিম দিয়ে দিলে। এই যে গালে, হাতে একটু বিলি কেটে দাও তো আমার মাথায়।